প্রাচীন রাম সেতুর রহস্য ফাঁস, আর সেই রহস্য অনুসন্ধান করেছে ইসরো। নাসার IC-SAT-2 স্যাটেলাইট ব্যবহার করে রাম সেতুর সমুদ্রের জলে ডুবে থাকা অংশের ম্যাপ তৈরি করল ইসরোর যোধপুর এবং হায়দ্রাবাদ ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের গবেষকরা। ম্যাপ তো তৈরি করলো ইসরো, কিন্তু রাম সেতুকে কেন্দ্র করে চলতে থাকা বিতর্ককে বন্ধ করতে পারলো এই মানচিত্র, কিংবা পারলো রাম সেতুর রহস্য উন্মোচন করতে? রাম সেতুর উল্লেখ রয়েছে রামায়ণে। রামায়ণের কাহিনী অনুসারে শ্রীলঙ্কায় যাওয়ার জন্য বানর সেনার সাহায্যে সমুদ্রের উপর এই সেতু তৈরি করেছিলেন রাম। জানা গেছে 2018 সাল থেকে 2023 অবধি ওই স্যাটেলাইটের তথ্য ব্যবহার করে রাম সেতুর নিমজ্জিত অংশের পূর্ণ দৈর্ঘ্যের একটি 10 মিটার রেজলিউশন একটি ম্যাপ তৈরি করা হয়েছে। তবে অনেকেই দাবি করেন রাম সেতু আসলে একটি প্রাকৃতিক গঠন। এর আগে স্যাটেলাইট থেকে রাম সেতুর সমুদ্রের উপরে উন্মুক্ত অংশগুলির ম্যাপ তৈরি করা হয়েছিল। এই এলাকার সমুদ্র অত্যন্ত অগভীর, কোথাও 1 মিটার, কোথাও 10 মিটার গভীরতা, ফলে এই এলাকায় জাহাজে করে মানচিত্র তৈরি করা কঠিন। নাসা স্যাটেলাইট থেকে সমুদ্রপৃষ্ঠে লেজার রশ্মি বাউন্স করিয়ে এই নয়া মানচিত্র তৈরি করা হয়েছে। সমুদ্রের জলে প্রায় 40 মিটার গভীর পর্যন্ত সমুদ্র তলের হদিশ দিতে পারে নাসার উপগ্রহের এই লেজার। রাম সেতুর কাঠামো বরাবর 11টি সংকীর্ণ খাঁড়ি রয়েছে। এই চ্যানেলগুলি থেকেই মান্নার উপসাগর এবং পক প্রণালীর মধ্যে জল বয়ে যায়। এগুলি থাকার জন্যই সমুদ্রের ঢেউ থেকে রক্ষা পেয়েছে রাম সেতু। কিন্তু রাম সেতু জলের তলায় কেন? সেতু তো জলের উপরের জিনিস। হ্যাঁ, আদিতে নাকি তেমনই ছিল। তামিলনাড়ুর প্রাচীন ইতিহাস বলছে 1480 সাল পর্যন্ত রাম সেতু সমুদ্র পৃষ্ঠের উপরেই ছিল। ভয়াবহ এক ঘূর্ণিঝড়, আর তাতেই সেতুটি সমুদ্রের জলে ডুবে যায়। প্রাচীন রাম সেতুর রহস্য ফাঁস, আর সেই রহস্য অনুসন্ধান করছে ইসরো। নাসার স্যাটেলাইট ব্যবহার করে রাম সেতুর সমুদ্রের জলে ডুবে থাকা অংশের ম্যাপ তৈরি করলো ইসরোর যোধপুর এবং হায়দ্রাবাদ ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের গবেষকরা। ম্যাপ তো তৈরি করলো ইসরো, কিন্তু রাম সেতুকে কেন্দ্র করে চলতে থাকা বিতর্ক কি বন্ধ করতে পারলো এই মানচিত্র, কিংবা পারলো রাম সেতু রহস্য উন্মোচন করতে? রাম সেতুর উল্লেখ রয়েছে রামায়ণে। রামায়ণের কাহিনী অনুসারে শ্রীলঙ্কায় যাওয়ার জন্য বানর সেনার সাহায্যে সমুদ্রের উপর এই সেতু তৈরি করেছিলেন রাম। জানা গেছে 2018 সাল থেকে 2023 অবধি ওই স্যাটেলাইটের তথ্য ব্যবহার করে রাম সেতুর নিমজ্জিত অংশের পূর্ণ দৈর্ঘ্যের একটি 10 মিটার রেজলিউশন একটা ম্যাপ তৈরি করা হয়েছে। তবে অনেকেই দাবি করেন রাম সেতু আসলে একটি প্রাকৃতিক গঠন। এর আগে স্যাটেলাইট থেকে রাম সেতুর সমুদ্রের উপরে উন্মুক্ত অংশগুলির ম্যাপ তৈরি করা হয়েছিল। এই এলাকার সমুদ্র অত্যন্ত অগভীর, কোথাও 1 মিটার, কোথাও 10 মিটার গভীরতা, ফলে এই এলাকায় জাহাজে করে মানচিত্র তৈরি করা কঠিন। নাসার স্যাটেলাইট থেকে সমুদ্র পৃষ্ঠে লেজার রশ্মি বাউন্স করিয়ে এই নয়া মানচিত্র তৈরি করা হয়েছে। সমুদ্রের জলে প্রায় 40 মিটার গভীর পর্যন্ত সমুদ্র তলের হদিশ দিতে পারে নাসার উপগ্রহের এই লেজার। রাম সেতুর কাঠামো বরাবর 11টি সংকীর্ণ খাঁড়ি রয়েছে। এই চ্যানেলগুলি থেকেই মান্নার উপসাগর এবং পক প্রণালীর মধ্যে জল বয়ে যায়। এগুলি থাকার জন্যই সমুদ্রের ঢেউ থেকে রক্ষা পেয়েছে রাম সেতু। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাম সেতু জলের তলায় কেন? সেতু তো জলের উপরে জিনিস, আদিতেও নাকি তেমনই ছিল।
নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।